এজন্য আপাতত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, যদিও কোনো এক জেলা প্রশাসক ডিসি বলছে কোন মৌলবি যদি মাইক পাইয়া ওয়াজ মাহফিলে ভোটের কথা কয় তাইলে আমি আমার টিউনুকে বলেছি তাকে গ্রেফতার করবে। আমি আবার জব দিছি, আসিস তোর মার ভাতারও গ্রেফতার করবে। বাংলা কথা ভাই, কে বেজার হন কে খুশি হন ওটা আমার দেখার টাইম নেই ভাই। কথা কয় না, আসিস তোর নানির ভাতারও গ্রেফতার করবে। কথা কয় না, জন্মিছি যখন মরতে তো হবেই, তবে মরতে চাই শহীদি তামান্না নিয়ে, মরতে চাই শহীদ হতে চাই, বাতিলের কাছে মাথা নত করে আল্লাহর আইন আবাদ করা থেকে বিবাদে লিপ্ত হতে চাই না। পটপট 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 করে পোলা আছে বা কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? এখানেও দেখবেন কে ওই ভঙ্গির গ্রুপের লোক পালায়, কে দেখবেন যাই চলে যাবে মনে করুন ভিতরে ভেজাল আছে, আবাদি লোক লয় বা বিবাদী লোক। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? আপনাদের অঞ্চলের ভাষায় বলি, আমি কি সামন দিক যাবো না পিছের দিক চলে যাম্বা? সামনের দিকে যাবো, কারণ সামনের দিকে আসবার কে কোসে বা? কথা কয় না, কে কোসে? আল্লাহ কোসে। যদি 5 পাকে ফিরেও যাও তাও আল্লাহ তোমাকে আদর করে কোসে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আমার দিকে। এরপর যদি না শোনেন তাও আল্লাহ আদর করে কইছে তুই আলু না, আমি ডাক দিন বা তুই আলু না। শোন শোন শোন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়া, আমার দিক দৌড়া, আমার দিক আয়। যে পথে গেছিস রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন ইত্যাদি ইত্যাদির গ্রুপে গেছিস, ও পথে শান্তি নাই, ও পথে শুধু আশার বুলি আছে কিন্তু শান্তি নাই। আর আমি আল্লাহ তোকে আসার আগেই ডিক্লারেশন দিয়ে বলে দিচ্ছি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দরমার প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের পক্ষে আয়, গুনাহ মাফের জন্য আয়, জান্নাত পাওয়ার জন্য আয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ক্ষমতাত কে যাবে বা ওই মাথা ব্যথা আমার না, আমি গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই, সাদা খাই সাদা পরি, কিন্তু একজন মুসলমান হিসাবে কথাটা কবার চাই, সেটা হইল ক্ষমতাত কে যাবে যাক, দোয়া করি সৎ যোগ্য ব্যক্তি যাক। কথা কয় না? কিন্তু আমরা মুসলমান হিসাবে মুখলিসিন আলাহুদ্দিন, এই হক আদায় করার জন্য আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খোলে না, জোরে কথা কও। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কেবা সংসদে জ্বালান যাবে না, এই আবাদ করার জন্য তো সংসদও তো আবাদ করা লাগবে। কে সংসদ দ্বারা যায়? ওরা ভাত খায় না, ওরা কি এন ভাত খায় না? কথা কয় না, ভাত খায় না তো ওই ভাত কি আবাদ ছাড়া হয়? তাহলে ওটাও তো আবাদের দরকার। কথা কন ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মেরায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 18তম অধিবেশনের আজকের এই দিনের বেলার তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় মান্যবর প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের সাহেব, সংসদ সদস্য প্রার্থী বগুড়া ৩ আদমদিঘি দুপচাঁচিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি মহোদয়গণ, পাশাপাশি আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত উলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, পরহেজগার, আমার বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, এর পাশাপাশি এই মাহফিলে এসেছেন আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, কচিকাচা, সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামা ইকরামদের মজমায় বেহেশতের বাগানে কোরআনুল করিমের মাহফিলে নেক কাজে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার নন নারীগণের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। পৃথিবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বুজুর্গ ওলামায়ে কেরামগণ লিখেছেন, তারা তাদের কিতাবের মধ্যে কথাটা উল্লেখ করে বলেন, কোন মুসলিম নন নারী হালাল খাদ্য খাওয়ার পরে খানা শেষে যে একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়াটা যদি কোনো মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নিয়মিত পাঠ করে, ইহার বরকতে মহান আল্লাহ এই বান্দা বান্দির যেদিন মৌত হবে, আল্লাহ পাক তাদেরকে ঈমানি মৃত্যু দান করবেন। মৌতের সময় কালেমা নসিব হবে। পৃথিবী বিশ্ববিখ্যাত, বিশেষ করে ভারত উপমহাদেশের একজন আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত বাণী যিনি, মরহুম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজী যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, আসুন সেই মহান মালিকের দরবারে আবার জোরে সোরে আওয়াজ দিয়ে, সমস্বরে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন সেই নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল মক্কার দুলাল, যিনি মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালা, যিনি সৈয়দুল খালা কুতুবুল বাশার, যিনি ছিলেন নবীদের সরদার, যিনি হলেন পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনাকে আল্লাহ মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য রাহবার, আল্লাহ পাক যাকে বানিয়ে দিবেন আমার আপনার জন্য শাফায়াতের জামিনদার, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনি দার্শনিকদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, যিনি আমার আপনার জন্য হয়ে গেলেন করুণার প্রতীক, যিনি বৈজ্ঞানিকের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যার উপরে আল্লাহ নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে আমার আপনার জন্যে রহমতের নবী বানিয়েছেন, আসুন সেই দলের দলপতি, বিশ্বসভার সভাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আসুন সেই দয়াল নবীর পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে সোনার মদিনায় রওজা শরীফে দরুদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বক্ষে আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুহতারাম হাজিরিন, বগুড়া জেলার দুপচাচিয়া থানা, আদমদিঘি থানা, ইসলামী আন্দোলনের উর্বর জমিন, সকল প্রকার বাতিল ফেরকা বর্বরতাকে দাফন করার ভূমিকা যিনারা রাখেন সবসময়, এ মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তো আপনারা জানেন, আমি যেখানে কথা বলি চেষ্টা করি ছোটখাটো একটা বিষয়ের উপর কথা বলার জন্য। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতের অংশ বিশেষের মাধ্যমে মহান আল্লাহ আমাদের দুটি কাজ করার নির্দেশ দিয়েছে। বুঝে থাকলে বলেন কটি কাজ? একটু কি আপনারা আমার কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে বিষয়ে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, অতি সহসায় বোধগম্যকরণের লক্ষ্যে আপনারা আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। বলেন কটি কাজ? আবার বলেন দুটি কাজ। নাম্বার এক, যেখানেই থাকি, যেখানেই থাকব, সকল ক্ষেত্রে আমাদের প্রতি মহান রবের নির্দেশ শুধু এই গোলামি করলেই হবে না। নিজের এই গোলামিটা সাংসারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবন থেকে শুরু করে কবর পর্যন্ত আল্লাহ তাআলা বলেন মুখলিসিনা লাহুদ্দিন, এই দিন কায়েমের প্রচেষ্টা তোমাদের অব্যাহত রাখতে হবে। তোমরা চেষ্টা চালিয়ে যাবে, দিন কায়েম করবে। বলেন কটি নির্দেশ, কয়টি কাজ? দুটি কাজ। এই ছিল আয়াতের সরল তরজমা। হাদিসে পাক ছোট্ট একটি টুকরা তেলাওয়াত করেছি। নবী বলেন, তুমি যাকে মহাব্বত করবা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই গেল হাদিসের সরল তরজমা। এই হাদিস এবং কোরআনের আয়াত বোঝার লক্ষ্যে ব্যাখ্যা হিসাবে আমি আপনাদের কাছে ছোট্ট দুটি উদাহরণ দেব, মেসাল দেব, এক্সাম্পল দেব, যার দ্বারা আপনারা সহজে বুঝতে পারবেন। বাবারা, আপনারা আমাকে দেখতেছেন, আমার সামনে লৌহ খণ্ড দিয়ে তৈরি করা, লোহা থেকে তৈরিকৃত একটা স্ট্যান্ড আছে। এটার উপরে আবার মাইক সেট করছে। আপনারা বলেন তো দেখি, এই লোহার টুকরা বড় হোক আর ছোট হোক, আমি আপনি সবাই মিলে যদি পুকুরের পানির উপরে, নদীর পানির উপরে, অথবা বালতি ভরে বালতির পানির উপরে যদি এই লোহার টুকরাটা ছেড়ে দেই, বলেন তো ভাসবে না ডুবে যাবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি জি, সবাই জবাব দিবেন। এই লোহার টুকরা ডুববে না ভাসবে? ডুবে যাবে। এই গেল এক। দুই নম্বর, আপনারা মাটির উপর বসেছেন। পৃথিবীতে ভূতত্ত্ববিদগণ বলেছেন, পৃথিবীতে মাটি আছে বহু প্রকারের। ছাই মাটি, বালু মাটি, কাদা মাটি, কালো মাটি, পোড়া মাটি, চীনা মাটি, চুনা মাটি ইত্যাদি ইত্যাদি।
যে মাটি হোক, বলেন তো দেখি, এই মাটির উপর যদি আমি আপনি নিয়মিত ক্রমাগত পর্যায়ক্রমে পানি ঢালতে থাকি, বলেন তো দেখি এই মাটি কি নরম হবে না শক্ত হবে? কথা বোঝেন নাই মনে হয়। জি জি, কোনো টেনশন নাই। মানুষ কম তাতে আমার কিচ্ছু যায় আসে না, মানুষ বেশি হইলেও আমার কিচ্ছু যায় আসে না, কম হইলেও আমার কিচ্ছু যায় আসে না। কারণ বড় মাহফিলেও যে কোরআনের বয়ান হবে, ছোট মাহফিলেও সেই কোরআনের বয়ানই হবে। কথা বলেন ঠিক কিনা? মাটির উপর নিয়মিতভাবে পানি ঢাললে বলেন এ মাটি শক্ত হবে না নরম হবে? জি, এবার আবার পিছনের দিকে ফিরে নিয়ে যেতে চাই। লোহার টুকরা পানির উপর ছেড়ে দিলে ডুববে না ভাসবে? আবার আগের কথাটা পরের কথাটা আবার রিপিট করি মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য। মাটির উপরে পানি ঢাললে মাটি শক্ত হবে না নরম হবে? নরম হবে। এই লোহার টুকরা পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু এই একই লোহার টুকরাকে কেউ যদি শ্রম দিয়ে, মেধা খাটিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ ব্যয় করে, শ্রমিক লাগিয়ে, হাতুড়ি হামার কামার দিয়ে পিটিয়ে পাটিয়ে নদীর উপরে, পানির উপরে, সাগরের উপরে চলার জন্য ছোট ডিঙ্গি নৌকা, শিপ, জাহাজ, ফেরি, লঞ্চ ইত্যাদি যদি বানিয়ে পানির উপর ছেড়ে দেয়, বলেন তো দেখি এখন কি লোহা থেকে তৈয়ারকৃত নৌকা ডুববে না ভাসবে? কথা কয় না? এই ভাই, সত্য হবে দাদা। নৌকা, জাহাজ, ফেরি লোহা থেকে তৈয়ারকৃত। একটু আগে পানির উপর ছেড়ে দিলে ডুবে যেত লোহা, কিন্তু এখন আর ডোবে না, বছরকে বছর ভেসে বেড়ায়। 2 নম্বর, একটু আগে যেই পানি, মাটিতে পানি ঢাললে নরম হয়ে যেত, ঠিক এই একই মাটিকে কেউ যদি ইট বানানোর নিয়ত করে, ইটের ফর্মার মধ্যে দিয়ে সুন্দর করে মাপঝুক করে যদি দগ্ধ আগুনের মধ্যে এই মাটিটা পড়ে মাসকে মাস এ মাটি জ্বলার পরে যদি আবার বের করে আগের মাটি মনে করে যদি দুনিয়ার সব পানি এই পোড়া মাটি ইটার উপর ঢালা হয়, বলেন তো দেখি আগের মতন কি নরম হবে না কি হবে? শক্ত হবে। দাদা, আমার বক্তৃতার বয়স মোটামুটি 30 বছর পার হয়েছে। এখানে বহু শ্রোতা আমার আছেন, আমার ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ এখনো ওই রকমই রাখছে। কথা কয় না? এই জন্য এটা আল্লাহর দান। আশা করা যায় আমি যে কথাগুলি বলতেছি আপনারা প্রত্যেকেই সহজে বুঝতে পারতেছেন। লোহা ডুবে যেত, এখন আর ডুবে না, ভেসে বেড়ায়। মাটি নরম হয়ে যেত, এখন আর নরম হয় না, শক্ত হয়। কারণ কি? কারণ একটাই, এই লোহা আর এই মাটির উপরে মেহনত করা হয়েছে। কি করা হয়েছে? মেহনত করা হয়েছে। আমার বন্ধুগণ, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, আমার সাদা চামড়ার গোষ্ঠী তারাও মানুষ, কালো চামড়ার গোষ্ঠী তারাও মানুষ, লাল চামড়ার গোষ্ঠী তারাও মানুষ। কিন্তু আসলে প্রকৃত মানুষ কারা, এইটা আমাদের একটু খুঁজে বের করা দরকার। হযরত সৈয়দ মরহুম আল্লামা কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে, সৈয়দ আবুল আলা মওদুদি তিনি তার তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি
তিনি তার তাফসিরে সাইদির মধ্যে, আমার বন্ধুগণ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে মাযহারির মধ্যে, হযরত মাওলানা আমার বন্ধুগণ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে আশরাফির মধ্যে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, জগতের মধ্যে সবচাইতে বড় তাফসির যেটা তাফসিরে কবির, তাফসিরে কবিরের মুসান্নিফ যিনি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, এবং আমার বাংলাদেশের গৌরব ছিলেন অনেকেই। এর মধ্যে একজন ছিলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের সন্তান, ঢাকা লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের খতিব ছিলেন, বাংলাদেশ রেডিও টেলিভিশনের ভাষ্যকার ছিলেন, নিয়মিত তাফসীর করতেন, রমজান মাসে সেহরির অনুষ্ঠানের বক্তব্য দিতেন, মিলাদ পড়তেন, দোয়া করতেন। তাফসীরে নূরুল কোরআনের মুসান্নিফ হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, এবং আমার দক্ষিণ অঞ্চলের সন্তান গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা মাদ্রাসায় যিনি শুয়ে আছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে যত তাফসীর আছে সব মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেন, সাদা চামড়া হোক, লাল চামড়া হোক, কালো চামড়া হোক, যে চামড়াই হোক, যে গোত্রের মানুষ হোক, যদি তার ঈমান থাকে আর ঈমানকে মজবুত রেখে দৃঢ়তার সহিত যদি এ দুটি কাজ করে, আল্লাহর গোলামি করবে সকল ক্ষেত্রে, আর এই গোলামিটা কায়েম করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, এই মানুষটাই প্রকৃত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দিন কায়েমের শব্দের অর্থ বললেই, হুজুররা বললেই এক শ্রেণীর মানুষ আছে, ওনারা বলে যে এই তো হুজুর রাজনীতির কথা, কথা কয় না? আচ্ছা, নামাজ পড়ো কোরআনে কোথাও আছে? কথা কয় না? নামাজ পড়ো এটা আছে? কি আছে? কথা কয় না? নামাজ কি করো? কায়েম করো। এই কায়েম আপনি ভালো মতন ব্রড মাইন্ডের, উদার মনের হয়ে পজিটিভ চিন্তা করে বুঝলেই এ কায়েম হয়ে যাবে। এটাকে মুফাসসিরিন কেরাম সহজ ভাষায় বলছে, এটা বগুড়ার ভাষায় কয়, নওগাঁর ভাষায় কয়, বা বিবাদ থুইয়া আবাদ করে খা। কথা বোঝেন নাই? হ্যাঁ, আমি ঢাকার মানুষ, কিন্তু আপনাদের সাথে আমার একটা রক্তের পরিচয় আছে, সেটা হলো আমার মায়ের দেশ নওগাঁ। আমার বাপ যদি ঢাকা থেকে, শরীয়তপুর থেকে এই নওগাঁয় এসে যদি বিয়ে না করতো, তাহলে আমি আব্দুল খালেক শরীয়তপুরি হইতাম না। কথা কয় না? এই জন্য আপনারা আমার রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। এই জন্য কিছু কিছু আঞ্চলিকতা আমার মুখস্থ আছে। এই অঞ্চলে দেখবেন গুরুজনরা, মুরব্বীরা বলে, বা এ বিবাদ থুইয়া আবাদ করে খাবা। কথা কয় না? আল্লাহ কি বলছেন? খালিদিনা ফিহা, কথা কয় না? খালিদিনা ফিহা আবাদা। আবাদ করো না বিবাদ করো? কথা কয় না? আবাদ করো না বিবাদ করো? দেখেন তো কারা কারা কথা কয় না। যারা কথা বলবে না, এই বগুড়ার ভাষা কয়, যারা আও করবে না, মনে করবেন এগুলোর ভিতর ভাল লয় বা। কথা কয় না? ভিতরে কি আছে বা? ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? আবাদ করবে না বিবাদ করবে? হ্যাঁ, এবার আসেন দেখেন, আমরা আবাদ করি না বিবাদ করি। আজান হয় ঠিকই মসজিদে যাই, মসজিদের কাতারে নৌকার গ্রুপ, ধানের শীষের গ্রুপ, লাঙ্গলের গ্রুপ, জঙ্গলের গ্রুপ। জঙ্গল মানে বোঝেন না? ওই যে গাছ মার্কা যাদের, তো গাছ গাছ লাগলে তো জঙ্গলই হাসে। বা যারা বাদাম খাইতেছেন বা আপাতত খায়েন না, কারণ কিছু চাবাইলে শোনা যায় না।
যদি আপনি সাবান শ্রবণ শক্তি ঠিক থাকে না, এজন্য দেখবেন অনেক মানুষ অনেক জিনিস মুখত দেওয়ার পরে কেউ যদি ভালো কথা ভালো করে না বুঝবার কারণে ওই সাবান থুয়ে আবার কথা কয় না, এমন কয় না, সাবান বাদ দিয়ে আবার ফের পুনরায় বলে এই জন্য যারা বাদাম খাইতেছে, তো আপনারা যদি বাদামও খান, তফসিরও যদি শোনেন, তা আপনারা তো ওয়াজ শেষে ওই লোকের মতন কবেন কি করলো কথা কয় না। এজন্য আপাতত এই চুটুর চাটুর কুটুর কাটুর বাদাম খাওয়া বন্ধ করেন, অন্তরের খাদ্য গ্রহণ করেন। এখানে আমরা রুহের খাদ্য নিতে আসছি, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন আবাদ করো, বিবাদ করিও না। নামাজের কাতারে সকল দলমত নির্বিশেষে সবাই এক কাতারে নামাজ পড়ি, কিন্তু ওই নামাজের মধ্যেই যদি আমার আপনার সমাজের মসজিদের ইমাম সাহেব খালি বলে যে এই নামাজের বিলটা সংসদে পাশ করা দরকার, নারীরা পর্দায় চলবে, এই পর্দার বিধান কায়েম করা দরকার, এলাকায় সুদভিত্তিক অর্থনৈতিক জীবন ব্যবস্থা চলবে না, সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, তখনই দেখবেন ওই যে জঙ্গল মঙ্গল যা ছিলাম ওর মধ্যেই একজন হঠাৎ করে আবাদ করা বাদ দিয়ে বিবাদ করে কবে হুজুর নামাজ পড়াবেন, রাজনীতি বক্তব্য দেন কে? যারা কথা বলবে না মনে করবেন ওই গুরু ফেললো, জঙ্গল মার্কা লোক। কথা বলেন ঠিক কিনা? কি মার্কা লোক বা যেরকম কি মার্কা? জঙ্গল মার্কা। মানে বাপ মার চাইতে বেশি বোঝে। ইংরেজিতে বলে ফাদার ফার্স্ট, ইংরেজিতে কি বলে? ফাদার ফার্স্ট। আর বাংলার বাপ, বাংলায় কয় বাপের চাইতে বেশি বুঝিস, কথা কয় না, বাপের চাইতে বেশি বুঝিস। মোহতারাম হাজিরিন, অনেক সময় অনেক ছেলেরা দেখবেন বাপ মার চাইতে বেশি বোঝে। কথা একটা মনে পড়ে গেল, বললে কি যে মনে করেন, আল্লাহ ভালো জানে। বা আবাদ করবেন না বিবাদ করবেন আল্লাহ জানে। তো এদিক তাকান, বেচারা বিয়ে করছে, বিয়ে করার পরে আমার বন্ধুগণ সন্তানাদি হয়েছে, তো 11, 12, 13 বছর বয়স হয়েছে, 11 বছর বয়স হয়েছে, কিন্তু বাপ কয় না, আব্বা কয় না। এরকম কিছু ছেলে মেয়ে আছে না, মানে কথা বলবার চায় না, মানে একটু বুঝবার হইলেই ওই ঘাটতেরা বাপ মার সাথে বেয়াদবি করা শুরু করে, কথা কয় না। তো এখন এই বেচারা ভাত খায় আর ওই স্ত্রী বলতেছে কি সোল জন্মদিনও তোক আম্মা কয়, আমাকে আব্বা কয় না। এখন এই মহিলা বলতেছে ঠিকই তো, আসলেই তো এই চ্যাংটা তো বেয়াদব, আচ্ছা ঘাবড়ায়েন না, উনি আসুক, আমি জিজ্ঞাসা করব। এবার আসছে, আসার পর থাম, কোথায় গেছিল? খেলবার গেছিলাম। আচ্ছা তোর বাপ তো কষ্ট করে কামাই করে খাইলা না? হ্যাঁ খিলাই তো, তা তুই আব্বা কইস না কেন? ফট করে টালটু তো চুল এরকম করে মোশন করে নাড়া দিয়ে করছে, আব্বার কষ্টের কামার টাকা খালি আমি একাই খাই, তুই খাইস না? আব্বার কষ্টের কামার টাকা কি আমি একাই খাই, তুই খাইস না? মা কয় হ্যাঁ আমিও তো খাই। কথা তুই আগে আব্বা ক। এটা আবাদ হলো না বিবাদ হলো? হ্যাঁ, ভুল বুঝবেন না, ভুল বুঝলেই দেখবেন আবাদ বিবাদ লেগে যাবে। বুঝে যদি মুখ ইনকে করে থাকেন তাইলে আপনি ভুল বুঝবেন। আপনাকে এখানে বসে থাকতে হবে, আপনার বসে যাই হোক, লম্বার করতে চাই না। দুটি কাজ করলেই বিবাদ মিটে যাবে, আবাদ হয়ে যাবে। নাম্বার 1, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এখন বুঝে থাকলে বলেন বাবারা, ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, গোলামি করার জন্য আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ নামটা এত আস্তে নিলেন, আবার বলেন কে? আর একবার কোন? তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একবার আল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামা সাথে সাথে 12,000 নেকি দান করে দিবেন এবং 12,000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
কারণ আল্লাহর চাইতে দয়ার মালিক আর কেউ নাই বাবা। বলেন বলেন, আছে কেউ? তাই সেই আল্লাহর নামটা একটু ভালো করে নিয়ে বলেন, আমাকে আপনাকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলাম। বাবা, যদি আসরের নামাজ আজকে যদি 15-20 মিনিট পরে হয়, সময় থাকতে যদি ওক্ত থাকতে যদি মনে করেন যে শোভা শেষ করা হয়, আপত্তি আছে কেবা? হ্যাঁ, আপত্তি থাকবে? আপত্তি কিসব থাকবে? যেহেতু তোমরা আসতে লেট করেছি, আমরা তো আগে এসে বসে আছি, বিবাদ তো আপনারাই করছেন। এজন্য আপনারা যদি আবার ওই ফট করে যদি আসরে আজান দেয় আর যদি আজান দিয়ে চলে যায়, এখানেও জামাত হবে বিশাল আকারে ইনশাআল্লাহ। আজকে একটু ক্লাসটা কমপ্লিট করে বুঝে যাব নাকি কন? একটু সময় লাগলে দিবেন না? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো বা। মাশাআল্লাহ, 2 হাত টান টান করে ধরেন। জি, এবার মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। মাশাআল্লাহ। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, শয়তান খেদাবার জন্য একটু ডান বাম নাড়াচাড়া দেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, এখনো হয় নাই। সামনের বাইরে চুপ থাকেন, একটু পিছনে বাইরে কোন তো আল্লাহু আকবার। মোটামুটি আস, রোদে বসছে তো, মানে আল্লাহর দোষে শেষ নাই। মানে শীত বেশি হইলেও দোষ, শীত মানে মধ্যম অবস্থায় দিলেও দোষ। অনেকে বলতেছে রোদ পড়তেছে, কে পর্দাটা আরো বড় করে টাঙ্গার পারে নাই। কিন্তু কর্তৃপক্ষ চিন্তা করছে যেই শীত আমরা যদি এইভাবে টাঙাই তো রোদ আর সব মিলজিল করে মোটামুটি সবার জন্য একটু আরামদায়ক হবে। কিন্তু আমাদের বুঝে হয়ে গেল উল্টা। কথা কন ঠিক কিনা? আমরা যেটা ভালো মনে করি সেটা ভালো নাও হতে পারে, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বললেন, প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করেছি। আমি রব, শুধুমাত্র আমি রব তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেজগারিতা অর্জন করিতে পারো। বাবাজি, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম পবিত্র কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, আমি তামাম পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ রব্বুল আমিন দুইটা জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি আমি 1 নম্বর জিন, 2 নম্বর ইনসান, এই 2 জাতিকে আমি আল্লাহ রব্বুল আমিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। আরে ভাইয়া, এই গোলামি কাকে বলে এটা আমাদের গড়া গোলামি করলে হবে না, বাপ দাদার পুতির মতন মানলে হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সূরাতুল হাসরের 1 আয়াতের অংশ নাজিল করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ইবাদত কেমনে করলে ইবাদত হবে, কার রীতিনীতি মেনে ইবাদত করলে ইবাদত হবে। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়ামা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার পক্ষ থেকে আপনি রাসূল আপনার উম্মতে মুহাম্মদীদেরকে যা ধরতে বলবেন তারা যেটা ধরবে, আপনি যেটা ছাড়তে বলবেন তারা যেটা ছাড়বে। আমি আল্লাহর হুকুম মতে আপনি নবীর তরিকা মতে যে বান্দা বান্দি যত কাজ করবে প্রতিটা কাজই হয়ে যাবে ইবাদত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে নবীগণ এইভাবে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে জমিনের উপরে আসমানের নিচেই জীবন যাপন করা অবস্থায় জীবন্ত অবস্থায় যদি আমার এই বান্দা বান্দিগণ জীবন্ত অবস্থায় জিন্দা অবস্থায় যদি দুনিয়ার জমিনের বুকে ইবাদত করে, ওগো নবীজি এই বান্দা বান্দি ইন্তেকাল করার পরে নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, জমিনের উপরে যেই বান্দা বান্দি আমার হুকুম মেনে আপনার তরিকা মেনে আমার গোলামি করবে, আপনার আদর্শে আদর্শবান হবে, ইবাদত করবে যারা দুনিয়ার জমিনের উপরে জিন্দা অবস্থায়, মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। পড়েন না, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আবার আমি নিজে লিখছি, কি করবো বা এই কামি তো করে খাওয়া লাগে, কথা বোঝেন না। এই জন্যই দুই আয়াতের অর্থ আমি আবার জোগাড় করে কোরআন থেকে নিয়ে আমার পক্ষ থেকে কাগজ কলম ধরে বাজারে আবার এটা ছেড়ে দিয়েছে। ভালোই চলিচ্ছে বা বক্তারা খাঁড়ে হাঁস হাঁটাচ্ছে, কথা বোঝেন নাই। আমার আবার একটা বদ অভ্যাস হলো, আমি যেই অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করেই মারে দিই, মানুষ যাতে বুঝবা না পারে যে এটা পরের সোল, কথা কয় না, যাতে মনে করে যে এটা হামাকেই সোল, কথা কয় না। কেবা আঞ্চলিকতা ক থেকে রাগ করছেন নাকি? হ্যাঁ, ভাল লাগছে না? ভাল লাগবে ভাই, ভাল লাগার মানুষই আমি, কথা কয় না। মন ভালো হলে সব ভালো, ঠিক না? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, পিছনের যুবক ভাইরা দেখি তো জান্নাতি হতে চায় না জাহান্নামি হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। একটু আস্তে আস্তে ভলিউম বাড়তেছে। আর সত্যিকারের মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। একথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন বলেন তো, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো এখন টের পাওয়া যাবে কার ঈমান বাড়ছে কার ঈমান কমছে, কে আবাদি কে বিবাদী। নারায়ে তাকবীর।
লিল্লাহে তাকবীর। থামেন, আর একটা কথা ভাঙ্গা দিই। অনেকে মনে করে নারায়ে তাকবীর জামাত ইসলামের স্লোগান। আরে এরকম অনেকে কয়, এরকম বহুত ঘটনা ঘটে ভাই। হুজুর তকবীর তকবীর দিবেন না, এলা তকবীর জঙ্গুর স্লোগান, জামাত ইসলামের স্লোগান, এলা দিবেন না। ওয়াজ করেছেন, ওয়াজ করেন হুজুর, তকবীর দিবেন না। আমার ভাইরা আপনারা বলেন তো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? এটা কোনো দলীয় কেন্দ্রিক স্লোগান? আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে কখনো আদর করে বলেছেন চাদরওয়ালা, কম্বলওয়ালা, এক এক সময় এক এক উপাধি দিয়ে বলছেন। আল্লাহ সমস্ত নবীদেরকে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর রসুলদেরকে, নবীদেরকে আল্লাহ যার যার নাম ধরে ডাকছে। কিন্তু একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী, আমার আপনার বিশ্ব নেতা, বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তার পক্ষ থেকে ভালোবাসার উপাধি দিয়ে, সম্মানের উপাধি দিয়ে ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আদর করে বলেন, চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন। এখন আল্লাহ বললেন আমাদেরকে তকবীর দিতে, এখন কেউ যদি কয় তকবীর দেওয়া যাবে না, তা বলেন তো দেখি, ওই বিবাদী লোক না আমরা বিবাদী লোক? কয় না রে বা, ওই বিবাদী না আমরা বিবাদী? উই জঙ্গি না আমরা জঙ্গি? আরে কথা কন, উই জঙ্গি না আমরা জঙ্গি? উই জঙ্গি, ওর 14 গোষ্ঠী জঙ্গি। মানে ওর ধান্দা হলে ওর সাথে থাকলে সঙ্গী, আর সাথে না মিললেই জঙ্গি। চলবে না বা ওই ভঙ্গি, ওই